আলাইকুম। এসএসসি দাখিল 2026 অথবা ক্লাস 9 এবং 10 এর যে কোনো পরীক্ষার্থীদের জন্য এই দুইটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটি কিভাবে করব আমরা সেটা দেখি। খুব সাধারণভাবে চিন্তা করা লাগবে, অঙ্ক কখনোই কঠিন চিন্তা করার প্রয়োজন নাই। প্রথমটা বীজগণিতের, দ্বিতীয়টা জ্যামিতি। বীজগণিতে আছে a সমান এত হলে এত সমান কত। এই ধরনের অঙ্কে সাধারণত আমরা দেখছি যে 1/a এর মান প্রয়োজন হয়। আর 1/a এর মানটা হচ্ছে এখানে যা থাকবে তার বিপরীত চিহ্ন, অর্থাৎ √5 প্লাস √3 আছে হবে √5 মাইনাস √3। কিন্তু 1/a এই যে প্রয়োজন হবে সবসময় তা এমন না। এই জায়গা যদি a প্লাস 1/a আসে তাহলে 1/a এর প্রয়োজন হবে, কিন্তু এখানে কি আসে তাই আমরা দেখব। আমরা যদি এখানে দেখি, এখানে যদি দেখি a3 প্লাস 8/a3 আছে, এইটাকে কিন্তু আমরা ভাঙতে পারি কিভাবে, a3 প্লাস এই 8 কে কিন্তু 2 দিয়ে ভাঙা যায়, তার মানে 2/a এর উপরে যদি কিউ দিই তাহলে 2/a3, তার মানে a3 প্লাস b3 যদি হয়, b এখানে 2/a, তার মানে 1/a না, হবে হচ্ছে 2/a। তার মানে এখান থেকে মান বের করবো কার, দেওয়া আছে a সমান √5 প্লাস √3। অতএব আগে লিখতাম 1/a, এখন লিখবো 2/a। 2/a যদি লিখি তার মানে এর মানের উপরে 2 দেয়া লাগবে, শুধু এতটুকুই পার্থক্য, আর কোনো ঝামেলা নাই। এখন এই ধরনের অঙ্ক যা আছে সব কি করে, নিচে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে ও লব এবং হরকে গুণ করি। √5 প্লাস √3 আছে, √5 মাইনাস √3 দিয়ে উপরে একবার গুণ করছি, এবং নিচে যা আছে তার সাথে আবার √5 মাইনাস √3 দিয়ে আবার গুণ, এই যা লিখে দিতে পারি লব হরকে √5 মাইনাস √3 দিয়ে গুণ করে সমান। এই ধরনের যত অঙ্ক আছে সব কিন্তু উপরে যা আছে সেটা থাকবে, আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারে হবে 100% শিওর, এর কোনো ব্যতিক্রম না। অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ উপরে 2 ইন্টু √5 মাইনাস √3 ভাগ নিচে 5 স্কয়ার করলে 5, √5 স্কয়ার করলে 5, √3 স্কয়ার করলে 3। নিচে কিন্তু মাইনাস করলে কত হচ্ছে, 2 হচ্ছে। ওই 2 আর উপরে 2 কাটি গেল, একবার আমি করে দিলাম, এটা যদিও √5 মাইনাস √3 থাকতেছে, এই মানটাই পাচ্ছে। আমরা আবারও দেখতেছি যে 1/a তে যে মান পেতাম 2/a সেই একই মান আমরা পেলাম। তো এখন যে মানে পাই না কেন, a3 প্লাস b3 এর সূত্র কি, a3 প্লাস b3 এর যে সূত্র সেটা আগে দেখি, তারপরে আবার একটু করি। a প্লাস b, b কত, 2/a, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এইটা জানি। এখন আমাদের এর মানও আছে 2/a এর মানও আছে, কিন্তু a প্লাস 2/a দুইটার তো নাই। তাই আমি কি করব, এই যে 2/a বাইর করার পরে অতএব লাগবে কার মান, a প্লাস 2/a, মাইনাস না, মাইনাস লাগলে মাইনাসে দিতাম যদি এখানে মাইনাস থাকতো, যদিও থাকবে না বেশিরভাগ। তাহলে a প্লাস 2/a এটা ডান পাশে সমান লিখতে পারে, জায়গা না তাই লিখলাম না। এর মান লিখবো, এর মান √5 প্লাস √3, তারপর মাঝে প্লাস 2/a, 2/a এর মান কত, এইটা। তার মানে প্লাস থাকলে তো ঝামেলা নাই, যা আছে সেটাই, তবে মাইনাস যদি থাকতো এইখানে তাহলে ডান পাশের এই মানটা লেখার সময় চিহ্নটা পরিবর্তন, তাহলে প্লাস √3 মাইনাস √3 কাটি গেল, √5 কয়টা, 2√5, তার মানে মূল মান পেলাম 2√5। তার মানে এইটুকের মান হচ্ছে 2√5, তার উপরে কি কিউ মাইনাস a আর a কাটি গেল, ঠিক আছে, কিন্তু 3 দুগুণা 6 থেকে গেল। কিন্তু সাধারণত 1/a যখন থাকে তখন এই জায়গাতে 1 থাকে, তার মানে এই যে 3 করতে 3 থাকে, কিন্তু এখন কিন্তু 3 দুগুণা 6 থাকলে, তার মানে 6 গুণন a প্লাস 2/a এর মান আবার 2√5, তাই 2√5। এটা কিন্তু 62√5 যেন না হয়ে যায়, এটা খেয়াল রাখা লাগবে যে এটা আমার গুণ আকারে আছে। 2√5 কে কিউ করলে কি হয়, 2 কে কিউ করলে 8, √5 কে কিউ করলে এই যে 5√5 থাকে। এই জায়গাও কিন্তু একটু খেয়াল রাখার বিষয় আছে যে 85 √5 যেন না হয়। 8 ইন্টু 5√5 মাইনাস 6 দুগুণা 12√5, তার মানে 5 40√5 থেকে 12টা√5 মাইনাস দিলে কত হয় সেটা আমরা একবারই করি। 40 থেকে 28 √5, মানে 28টা √5 থাকে। তার মানে এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পারছে। এখন যদি আমরা 2 নাম্বার সংক্ষিপ্তটা দেখি, ভিডিওটা এখানে কিন্তু একটু পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখবা। এখন 2 নম্বরে
একটি সমকোণী ত্রিভুজের, এই জায়গা জ্যামিতি নিয়ে যত প্রশ্ন আছে জ্যামিতি এবং পরিমিতির বিষয়ে প্রশ্ন পড়ার সময় খেয়াল রাখা লাগবে যে এই জায়গায় যে চিত্রের একটা কথা থাকে সেটা কি বিষয়ে বলছে, ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ না সমবাহু না সমদ্বিবাহু, অথবা পরিমিতির ক্ষেত্রে অথবা অন্য জ্যামিতির ক্ষেত্রে যে এটা বর্গর বলছে না রম্বস বলছে না সামান্তরিক না ট্রাপিজিয়াম বলছে, এই বিষয়টা প্রশ্নে খালি এটা মাথায় রাখা লাগবে। তো এখানে বলছে সমকোণী ত্রিভুজ, যখনই সমকোণী ত্রিভুজ বলছে তার মানে বুঝলাম যে একটা বাহু লম্বালম্বি থাকবে। ত্রিভুজের অতিভুজ ও এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যথাক্রমে 6 ও 4, তার মানে এখানে ত্রিভুজের 3 বাহু লাগে, কিন্তু এখানে 2 বাহুর মান দেওয়া আছে। তার মধ্যে একটাকেই বলে দিয়েছে, একটা হচ্ছে অতিভুজ থাকবে, অতিভুজ ও এক বাহুর দৈর্ঘ্য, তার মানে প্রথমটাই অতিভুজ, তার মানে অতিভুজ হচ্ছে 6, অতিভুজ বড়ই হয়। অতিভুজ 6 আর এক বাহু 4, ত্রিভুজটি আঁকো। কিভাবে আঁকবো? অন্য বাহু, তাই আমরা এই ত্রিভুজটা আঁকার সময় যে কোনো একটা মাপ নেব। প্রথমে এই যে অতিভুজ দেওয়া আছে না, অতিভুজ আর অন্য বাহুর দৈর্ঘ্য, এটা আমরা এই যে জ্যামিতি যেরকম করি অতিভুজ, এটা মনে করলাম কত 6, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ এ ধরলাম, এবং অন্য বাহু বি সমান কত 4 ধরলাম, 4 ধরলাম কি 4 দেওয়া আছে। এই যে জ্যামিতি সম্পাদ্য যেভাবে আঁকাই এভাবে করে নিলাম। এখন যে কোনো একটি মাপে একটি রেখা নেব, ভূমি নেব, এই ভূমিতে এইখানে একটি লম্ব আঁকবো, 90 ডিগ্রি কোণ আঁকবো। লম্ব, লম্ব আঁকার নিয়ম কি, যে এখান থেকে যে কোনো মাপে নিয়ে এটা 2 বার কাটবো, 2 বার কাটার পর এখান থেকে উপরে একটা বৃত্ত যাবে, এখান থেকে এখানে একটা বৃত্ত যাবে, এবং এইখানে যে বিন্দু তৈরি আছে এই বরাবর চলে যাবো। এই জায়গায় কি হলো, একটা লম্ব আছে, কারণ যেহেতু সমকোণী ত্রিভুজ তো এই বাহুর মান দেওয়া থাক বা না থাক এই বাহু আমি আঁকাবো। এখন বলছে অতিভুজ 6 এবং অন্য বাহু বি, এই যে অন্য বাহু বি, এই 6 তো আমি এখান থেকে কাটতে পারছি না, কারণ এটা তো আর অতিভুজ না, অতিভুজ এটা, এটা এখন কোন সোজা আমি ফেলবো জানি না, তাই অন্য বাহুটা আগে কাটবো। এই যে 4 কাটা কম্পাস, এই যে 4 এর মাপ নিয়ে এখান থেকে কাটি ফেললাম, তাহলে এটাকে আমি নাম দিলাম এ বি, যে কোনো নাম দিতে পারি। এখন এ এবং বি, এই যে বি থেকে, এই বি থেকে অতিভুজ 6, অতিভুজ আমি যদি হেনতে কাটি এটা তো লম্ব কাটা হয়, অতিভুজ কাটা হয় না, তাই অতিভুজ 6 হবে। তাই এখান থেকে অতিভুজ আমি এই যে 6 এর এই মাপ নেব, নিয়ে এখান থেকে এই যে এইভাবে কাটবো, কাটার পরে দেখবো এই জায়গায় লম্বের কোনো একটা অংশে কাটছে, অতিভুজ তার ত্রিভুজ তার এদিক যায় না, ত্রিভুজ এইদিকে, তো এখান থেকে এখানে অতিভুজটা কাটে এটা সি নাম দিলাম, এবং এই বি কুমা সি যদি যোগ করি তাই এবিসি ত্রিভুজ। তো লম্বের মাপ দেওয়ার থাকার কোনো প্রয়োজন পড়ে না। তাই যে ত্রিভুজের 2 বাহু দেওয়া আছে আর এক বাহু নাই, কেমনে সমকোণী ত্রিভুজ মানে আমার লম্বের মাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আশা করি বুঝতে পারছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো।